আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৎসরের 3টি দশক খুব পছন্দের, খুব প্রিয়। এর মধ্যে হলো রমজান মাসের শেষ দশক। পুরো রমজান মাসটাই তো বরকতময়। পুরো রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, মাগফিরাতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছেন। এরপরেও রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। এর কারণ রমজান মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের একটি রাতের মর্যাদা 1000 মাস থেকেও উত্তম। এটি কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত, অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত। আর হলো জিলহজ মাসের প্রথম দশক। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন, এটা যে কি পরিমাণ ফজিলত বলার ভাষা আমার নেই। এত বেশি ফজিলত যা বর্ণনা করে শেষ করবার মতো নয়। কারণ এই জিলহজ মাসের প্রথম দশকে ইসলামের যে মৌলিক 5টি রুকন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, রিসালাতের সাক্ষ্য, এই জিলহজ মাসের প্রথম দশকে প্রথম 10 দিনে এই ইসলামের মৌলিক 5টি ভিত্তির উপর বান্দারা সব আমল করে থাকে। এই জিলহজ মাসের প্রথম দশকে মানুষ বেশি বেশি তাওহীদের ঘোষণা মুখে উচ্চারণ করে, রিসালাতের ঘোষণা উচ্চারণ করে, শাহাদাতাইন পাঠ করে। এ মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত হিসাবে বান্দারা খুব বেশি নফল নামাজ আদায় করে। এই জিলহজ মাসের রয়েছে আরাফার দিন, ইয়ামুত তারবিয়া, হজের দিন। এ মাসে মানুষ বেশি বেশি করে দান খয়রাত করে, সাদাকা করে, যা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান, যাকাতের সাথে সাদৃশ্য রাখে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। এই জিলহজ মাসের 10 তারিখে বান্দারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে। এটা যে কত বড় সওয়াব, এর যে কি ফজিলত! যারা কুরবানি দাতা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, কাল হাসরের ময়দানে তারা স্বচক্ষে প্রত্যক্ষ করবে কুরবানির কত মর্যাদা, কতই না ফজিলত। কারণ এই কুরবানির বাহন তার পুলসিরাতের পার হওয়ার জন্য তার মাধ্যম হবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। মিজানের পাল্লায় কুরবানির জন্তুকে ওজন করে কুরবানি দাতার মিজানের পাল্লাকে আল্লাহ ভরপুর করে, নেকির পাল্লা ভারী করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন, যা এই জিলহজ মাসের দশকের মধ্যে রয়েছে। আর মুহররম মাসের প্রথম 10 দিন, কারণ এতে রয়েছে আশুরার দিন, যেদিন সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার থেকে মূসা নবী এবং তার ঈমানদার উম্মতগণ চিরতরে নাজাত পেয়েছিলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সলিল সমাধি দিয়েছিলেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের এতই ফজিলত যা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ওয়াক্তের, ফজরের সময়, শপথ 10 রাত্রির। এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিন 10 রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এর অনেক তাফসীর ব্যাখ্যা রয়েছে, যেহেতু সময় কম আমি আর ওদিকে যাচ্ছি না। তবে জিলহজের এই প্রথম 10 দিনের ফজিলত, মর্যাদা, মর্তবা অপরিসীম, যা বান্দা যদি আমল করে তার দুনিয়াতে সুখ শান্তি চলে আসবে, পরকালীন জিন্দেগিতে নাজাতের মহান ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজিরিন, এই জিলহজ মাসের আরেকটি ওয়াজিব আমল কুরবানি ওয়াজিব, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল, তা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেক বালেগ বালেগা, পুরুষ মহিলা, মুসাফির কি মুকিম, জামাতের সাথে কি একাকী নামাজ পড়া অবস্থায় সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন শরীয়তের বিধান। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর এই তাকবীরটা সাহেবাইনের মতে, অর্থাৎ ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন রহিমাহুমুল্লাহ, তাদের মতে আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা সুন্নাত, মতান্তরে মুস্তাহাব। আমরা ইনশাআল্লাহ 3 বার করে পাঠ করব এই তাকবীরটা। যদি আপনি মনে করেন বাসায় নামাজ পড়তেছেন কোনো কারণে, তখনও আপনি এই তাকবীরটা পড়বেন। কোনো কারণে আপনি বাসায় নামাজ পড়তেছেন কিন্তু ফরজ নামাজের পর এই তাকবীরটা পড়তে মনে নাই, নামাজ শেষ, তখন আপনার মনে হলো, তখনও আপনি পড়ে নেবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। মহিলারা, মা বোনেরা বাড়িতে যখন নামাজ পড়বে একাকী চুপে চুপে তাকবীরটা তারা পড়বে। আমরা পুরুষরা যখন জামাতের সাথে নামাজ আদায় করব উচ্চ সুরে আল্লাহ তাআলার এই মহান তাকবীরটা আমরা পাঠ করব। মহিলারা পাঠ করবে নীরবে, কারণ হাদিসে আসছে সাউতুল আওরাতি আওরাত, নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ আমরা এই তাকবীরে তাশরিকের উপর আমল করব। আল্লাহ পাক তৌফিক দিক, বলো না আমিন। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের প্রথম দশকের এতটাই ফজিলত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا يوم العشر عشر ذي الحجة قال ولا مثلهن في سبيل الله قال لا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه في التراب। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত দিনের তুলনায় রব্বুল আলামিনের কাছে সবচেয়ে আফদাল উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিলহজের এই 10 দিনের এত ফজিলত, আল্লাহর রাস্তায় বের হলে কি এর থেকেও বেশি ফজিলত নাই? রাসূলুল্লাহ বললেন, কেউ যদি আল্লাহর রাহে বের হয়ে যায় জানমাল নিয়ে, তারপরেও এই জিলহজের 10 তারিখে 10 দিন আল্লাহ যে ফজিলত রেখে দিয়েছেন, এই সমপরিমাণ সওয়াব বান্দা জানমাল, অস্ত্র সহ্য, ঘোড়ায় সওয়ার হয়ে জিহাদের ময়দানে বের হলেও এই সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবে না। নবীজি বললেন, তবে ওই ব্যক্তি নয় যিনি আল্লাহর রাহে জিহাদের জন্য বের হয়ে গিয়েছেন, তার চেহারা ধুলো মলিন হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, এই ব্যক্তিটা ব্যতিক্রম। অর্থাৎ আল্লাহর রাস্তায় বের হয়ে শহীদ হয়ে গেলে শহীদের জন্য তো স্বতন্ত্রই মর্যাদা,
ওইটা তো আলাদা ভিন্ন বিষয়। তবে এই হাদিস দ্বারা বোঝা যায় জিলহজের এই 10 দিনটা আল্লাহর কাছেও খুব প্রিয়, আল্লাহর হাবিবের কাছেও খুব প্রিয়। কেননা এই জিলহজের প্রথম 10 দিনে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাকবীর, তাহলিল, তাহমিদ সব কিছু এই 10 দিনে করা হয়। হাজিরিন, এই জিলহজের 10 দিনে আমরা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, নফল নামাজের মাত্রাটা খুব বাড়িয়ে দেব। তাহাজ্জুদ নামাজ এক রাতেও যেন মিস না হয়, মাগরিবের পর আওয়াবিন নামাজ কোনোদিন যেন মিস না হয়। আমরা জিলহজ থেকে শিক্ষা নিয়ে মৃত্যু পর্যন্ত আমল করব। এরপরে যত নফল নামাজগুলো আছে আমরা বুঝে বুঝে পরবর্তীতে জেনে ইনশাআল্লাহ আপনারা আমল করার চেষ্টা করবেন। হাদিস শরীফে আসছে عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فاكسروا فيهن من التهليل والتكبير والتحميد। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, সাহাবীর ছেলে, সাহাবী, কত দামি মানুষ তারা ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বান্দা যত আমল করে এর থেকে উত্তম অন্য কোনো আমল নাই, এর থেকে উত্তম অন্য কোনো দিন নাই শ্রেষ্ঠত্বের মর্যাদার দিক থেকে। নবীজি বলেছেন, উম্মতের আমার নারী পুরুষ, তোমরা এই জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি করে তাহমিদ পড়ো, বেশি বেশি করে তাহলিল পড়ো, বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একে বলা হয় তাহলিল। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, এটা বেশি বেশি করে পড়তে হবে। আর তাহমিদ হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা বেশি বেশি করে পড়ব। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার এত মর্যাদা, এতই ফজিলত যা বর্ণনা করে শেষ করবার মতো নয়। হাদিস শরীফে আসছে, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن نوحا عليه السلام لما حضرته الوفاة لابنه أأمرك بلا إله إلا الله فإن السماوات السبع والأرضين السبع لو وضعنا في كفة ووضعنا لا إله إلا الله في كفة رجحت بهن لا إله إلا الله। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, জলিলুল কদর সাহাবী নবী, শরীয়তের প্রথম নবী হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি যখন ইন্তেকালের লগ্নে পৌঁছলেন, এমন সময় তিনি তার পুত্রকে উপদেশ দিলেন, বাবা, আমি তোমাকে একটি আদেশ করছি, তা হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বেশি বেশি করে পড়বে। কেননা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকুনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি তাম দুনিয়া, 7 আকাশ 7 জমিনকে রেখে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস
এমন একটি হাদিস রয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটা এরকম, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال موسى يا رب علمني شيئا أذكرك وأدعوك به قال قل لا إله إلا الله। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন, মাবুদ আমার, হে রব আমার, আপনি আমাকে এমন একটি কথা শিখিয়ে দিন যার দ্বারা আমি আপনাকে আহ্বান করব, আপনার নামের জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী করে দিলেন, রে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, মাবুদ তোমার সব বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি বিশেষ এমন একটি আমল চাই। আল্লাহ বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মূসা কোন প্রকার ইখতিলাফ করো না, আমি বলছি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি ক্বালা ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ وعمرهن غير وأرضنا السبع في كفة لا إله ولا إله إلا الله في كفة مالت بهن لا إله إلا الله। সহিহ ইবনে হিব্বান। মুসা নবী বললেন, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো তোমার সব বান্দারাই ভালো নেককার বান্দারা এই কালেমা পড়ে, আমি আমার জন্য খাস ভাবে এমন কোন দোয়া, এমন কোন জিকির এর শিক্ষা মাবুদ তোমার কাছ থেকে আমি চাচ্ছি যা আমি কেবল পাঠ করব। আল্লাহ বললেন, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই বেশি করে পড়ো, কেননা আমি মাবুদ এই সাত আকাশ সাত জমিন এর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ ব্যতীত সকল কিছুকে যদি একটা পাল্লায় ওজন দেওয়া হয় আর আমার মহান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালেমাকে যদি অপর পাল্লায় ওজন দেওয়া হয়, তাওহীদের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই হাজার হাজার কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার শোনো, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি করে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে মজবুত করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে ঈমানকে মজবুত করব, ঈমানকে নবায়ন করব, ঈমানের মধ্যে নতুনত্ব দান করব? আল্লাহর হাবিব বললেন, নূর নবীজি জানিয়ে দিলেন, সাহাবীরা তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এতে করে তোমাদের ঈমানটা আরো নতুন হবে, মজবুত হবে, নবায়ন হবে, ঈমানের মধ্যে নতুনত্ব এসে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই জিলহজের 10 দিনে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা সব সময় আমরা মুখে চালু রাখবো, জারি রাখবো। এখানে আরেকটি কথা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকুনের মধ্যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী আছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম একমত
কোন ব্যক্তি যদি কেবল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুমিন হতে পারবে না, কারণ এতে আল্লাহর একত্ববাদের সাক্ষী আছে, কিন্তু আমার প্রিয় নবীজির রিসালাতের ধ্বনি এখানে নেই। এজন্য একজন মানুষ তখনই পাক্কা খাঁটি সাচ্চা মুমিন হবে যখন একসাথে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে খাঁটি মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা আমরা জিলহজের এই 10 তারিখে বেশি বেশি করে পড়ব। আর একটি চমৎকার কথা হচ্ছে, আল্লাহর বান্দারা দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহর জিকির করবে এর মাঝে আল্লাহ কিয়ামত সংগঠন করাবেন না। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে হুকুম দেবেন না, রে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত সংগঠন করে দাও। আল্লাহ ইসরাফিলকে এই হুকুম ততক্ষণ পর্যন্ত দিবেন না তামাম দুনিয়াতে একটা লোক যদি আল্লাহ আল্লাহ ডাকার মতো থাকে, এর আগে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মর্যাদা, আল্লাহর নামের শান কত বেশি। একটা সামুদ্রিক মাছ, বন্য হালাল প্রাণী ততক্ষণ পর্যন্ত শিকারের জালে আবদ্ধ হয় না যেই পর্যন্ত সে আল্লাহর জিকির ভুলে না যায়। যখন মাছ আল্লাহর জিকির ভুলে যায় তখন সে জেলের জালে আটকা পড়ে যায়। একটা গাছ তখনই, বাগানের গাছ তখনই মরে যায় যখন গাছটা আল্লাহর নামে জিকির ভুলে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য জিলহজের এই দশকে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সমস্ত জিকিরগুলো করব। আর সামর্থ্যবান আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করব। সামর্থ্যবান ব্যক্তি যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই সে কুরবানি করবে। এই মাসে ফজিলতের গুরু আরেকটি দিক, সেটি হচ্ছে হাদিসে যা এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال ما العمل في الأيام العشر أفضل من العمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء رواه البخاري। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, এই জিলহজ মাসে মানুষ যত আমল করে, জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, কারণ এতে কুরবানি রয়েছে। আল্লাহর নেককার বান্দারা কুরবানি করে নিজেরা কুরবানির মাংস খায়, গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়ায়। এই 10 দিনে হাজী সাহেবরা হজ করে আরাফায় অবস্থান করে আল্লাহর ঘর কাবা করে ইয়ামুত তারবিয়া আরাফার দিন এই 10 দিনের মধ্যে রয়েছে। তাই 10 দিনের মর্যাদা এত বেশি যা অন্য মাসে বছরের অন্য দিনের মধ্যে নাই। সাহাবী বললেন, হুজুর, কেউ যদি আল্লাহর রাস্তায় অস্ত্র হাতে নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে, ঘোড়ায় সওয়ার হয়ে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায়, তাও কি এত বেশি সওয়াব হবে না? নবীজি বললেন, না, তাও এত বেশি সওয়াব হবে না। তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গিয়েছেন কিন্তু আর বাসায় ফিরতে পারেন নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছেন, তার বিষয়টা ব্যতিক্রম। আরেকটি বিষয়, এই জিলহজ মাসে রোজার এত বেশি ফজিলত, যেটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজাটা পিছনের জীবনের 1 বছর এবং সামনের জীবনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
সেই দিনটা কবে? এই যে আগামী শুক্রবার আসতেছে না, আজকে শুক্রবার, আগামী শুক্রবার হচ্ছে জিলহজের 9 তারিখ। ওই দিনের একটা রোজার এতটা ফজিলত, ইনশাআল্লাহ আপনারা সবাই জিলহজের 9 তারিখে রোজাটা রাখার চেষ্টা করবেন। তো আমাদের হানাফি মাযহাবে একটি রোজা নয়, বরং আমরা 2টা রোজা রাখবো, 8 জিলহজ 9 জিলহজ। আল্লাহর নেক বান্দাগণ জিলহজের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিনই রোজা রাখে। তবে জিলহজের 9 তারিখে রোজাটা হাদিসে খাস ভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাজিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেন, আমি ধারণা করছি জিলহজ মাসের 9 তারিখের রোজা মানুষের পিছনের জীবনের 1 বছর এবং আগামী সামনের বছরের 1 বছরের সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। এই জন্য আমরা 9 জিলহজ, তাহলে রোজা রাখার নিয়ম হচ্ছে আমরা 2টা রোজা রাখবো। রোজা রাখতে হবে বুধবার দিন, বুধবার দিন সাহরি খাবেন। 8 তারিখ হবে প্রথম রোজা, বৃহস্পতিবার হবে 8 তারিখ প্রথম রোজা, বৃহস্পতিবার দিন সাহরি খাবেন। শুক্রবার দিন হবে দ্বিতীয় রোজা, 9 জিলহজ আরাফার রোজা। কমপক্ষে এই 2টা রোজা রাখার পাক্কাপোক্ত নিয়ত আমরা সবাই করে রাখবো। আর আরাফার দিন, যেদিন হাজী সাহেবরা মক্কায় আরাফার ময়দানে অবস্থান করে, এই আরাফার দিনের এতটা ফজিলত হাদিসে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, عن عمرو بن شعيب عن أبيه عن جده أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। হযরতে আব্দুল্লাহ বিন আমর থেকে, তিনি তার দাদা, তিনি তার বাবার সূত্রে দাদার থেকে আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সর্বোত্তম দোয়ার দিন হচ্ছে আরাফার দোয়া। কেননা আমি রাসূল, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ যে উত্তম কথাটি বলেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে সমস্ত নবীদের উত্তম কথা। এজন্য কথাগুলো আগে বলা হয়েছে যে এই জিলহজের প্রথম দশকে আপনারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর এতই ফজিলত, শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ওসিলায় আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যাদের অবস্থা খারাপ, দোকানে বরকত নাই, লাভ নাই, ব্যবসায় লস, মনের ইচ্ছা পূর্ণ হয় না, মানুষের শত্রামি, তারা যদি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ সব অনিষ্ট থেকে হেফাজত করবেন। হাদিস শরীফে আরো আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে এই দোয়াটা কেউ যদি সকাল বেলায় 3 বার, সন্ধ্যা বেলায় 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুষ্ট মানুষের চক্রান্ত থেকে, এমনকি দুষ্ট জিন শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাসুম রাখবেন, হেফাজত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা কেউ যদি ফজরের পর 3 বার পড়ে, ফজর থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত, রাতে 3 বার পড়লে রাত থেকে নিয়ে পুনরায় ফজর পর্যন্ত
এই মধ্যবর্তী 24 ঘন্টা সময় আল্লাহ পাক তাকে শয়তানি থেকে, কুমন্ত্রণা থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, দুশমনের দুশমনি থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজের গুরুত্বপূর্ণ যে আমলটা প্রথমে বললাম সেটি হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথেই একবার পাঠ করবেন। এটি পাঠ করা ওয়াজিব। কি পুরুষ কি মহিলা, যদি সে মুসাফির অবস্থায় থাকে তাও ওয়াজিব, যদি মুকিম অবস্থায় থাকে বাড়িতে থাকে তাও ওয়াজিব, জামাতে সাথে নামাজ পড়লে তাও পড়তে হবে ওয়াজিব, বাড়িতে একাকী নামাজ পড়লে তাও পড়লে ওয়াজিব। যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়িতে নামাজ পড়লেন অথবা কোনো কারণবশত উযরবশত বাড়িতে নামাজ পড়লেন কিন্তু তাকবীর বলতে ভুলে গেলেন, তাহলে আপনার যখনই আপনার তাকবীর মনে পড়বে, মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি পড়ে নেবেন। এই যে আরাফার দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে যদি সামর্থ্যবান হয় আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলুন আমিন। এই আরাফার দিনের এতটাই ফজিলত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ মানুষের প্রশংসা করে যারা আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করে আল্লাহর গুণগান গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি আমার ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বি আহলি আরাফাতা আহলাস সামাই ফায়াকুলু লাহুম উনজুরু ইলা ইবাদি জাউনি শাআসান গবরা রাওয়াহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে অবস্থানরত বান্দাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার তাকিয়ে দেখো, আমার বান্দারা তামাম পৃথিবী থেকে এলোমেলো হয়ে বিক্ষিপ্ত ধুলোবালি ময়লা কাপড় নিয়ে আরাফার ময়দানে অবস্থান করছে, হজ পালন করতেছে। তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, যারা এই আরাফার ময়দানে উপস্থিত হয়ে আমার একত্ববাদের তাওহীদের ঘোষণা দিচ্ছে, আমার হুকুম পালন করছে, আমি আমার সমস্ত হাজী সাহেবদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেব হজ করে বাড়িতে যখন ফিরে, একটা শিশু মায়ের পেট থেকে কেবল মাত্র জন্মালে যেই রকম তার আমলনামায় একটা গুনাহ থাকে না, হাজী সাহেব মক্কাতুল মুকাররমা থেকে হজের যাবতীয় কাজ সমাপন করে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে বাড়িতে ফিরে আসলে তার আমলনামায় ঠিক নিষ্পাপ শিশুর মতো একটা গুনাহ তার আমলে থাকে না, সে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আরাফার দিন ইয়ামুত তারবিয়ায় এবং ফরজ নামাজের পর আল্লাহর এই তাকবীরে তাশরিক পড়ার তৌফিক দান করুক। বিশেষ করে জিলহজের এই 10 দিন বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি জিকির, বেশি বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীম তেলাওয়াত, রাসূলে পাকের উপর সালাতু সালাম পাঠ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং মুফতি আল্লামা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বসরার মুসলমানদের একটি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা কবর থেকে নূরের আলো চমকাচ্ছে। সুবহানাল্লাহ। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, গায়েব থেকে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, রে সুফিয়ান সাউরি, তুমি যদি চাও তোমার ইন্তেকালের পর যখন তোমাকে কবরে দাফন করা হবে, তোমার কবর থেকেও এমনটা নূর চমকাবে, মানুষ দেখবে তোমার পুরো কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। তুমি যদি এমনটা চাও তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন তুমি বেশি বেশি করে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিলহজের প্রথম 10 দিন জামাতের সাথে নামাজ আদায় করব। ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করব।